ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা দিয়ে চাকরিজীবী ভাইয়ারা যাচ্ছেন শিক্ষার্থীদের মতোই। এখানে একটি প্রশ্ন তুলে ধরছি, ভবিষ্যতে যারা পরীক্ষা দিবেন, যারা এখনও দেন নাই কোনো পরীক্ষা, তাদের জন্য কারণ প্যাটার্ন চেঞ্জ হয়েছে। মোট 100 মার্কের পরীক্ষা, পাস মার্ক হচ্ছে 45, 3 ঘন্টার সময় থাকে। কয়েকটি পার্ট করে দেওয়া হয়েছে। আগে যেমন আমরা জানতাম যে 10টা চ্যাপ্টার আছে, 10টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা আনসার করলেই হয়ে যেত, 5-20 100 মার্ক হতো। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন পার্ট করে দিয়েছে, আনসার মানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। তো প্রথমে আছে 4টি বোর্ড প্রশ্ন, যে কোনো 2টি আনসার করতে হবে, 2টাতে 40 মার্ক। এই যে দ্বিতীয় পার্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, 2টা প্রশ্ন আছে 10 মার্ক, যে কোনো একটা আনসার করতে হবে। তাহলে আগে ছিল, আগের পার্টে 2টা বোর্ড প্রশ্ন 20-20 40 আর একটা ম্যাথ, এখন 50 এখানে। তারপর আছে প্রবলেম কেস, 2টা প্রবলেম দেওয়া আছে, যে কোনো একটা প্রবলেম আনসার করতে হবে, 20 মার্ক। তাহলে 50 আর 20 এখানে 70 মার্ক চলে গেল কেস প্রবলেম সহ, মানে কোনো কিছু বাদ দিতে পারবো না। আগে দেখা গেলো যে কেস আমি আনসার নাই করলে পারতাম, বড় প্রশ্ন আনসার না করলে পারতাম, কিন্তু এখন সেটা সুযোগ নেই। তো কেস প্রবলেমে 20 মার্ক, আগে 40, ম্যাথে 10, 50, কেসে 20, এই 70 মার্ক এখানেই। তারপরে 5টি ডিফারেন্সিয়েট আছে, 2 করে 5 দুগুণে 10, এই 80 মার্ক এখানে হয়ে গেল। তো এখানে পার্থক্য আছে কটা, 8টার মধ্যে যে কোনো 5টা আনসার করতে হবে, 5 দুগুণে 10 মার্ক। তারপর পার্ট ইতে আছে 10টি শর্ট প্রশ্ন, 10 দুগুণে 20 মার্ক, এ হলো 100 মার্ক। এখানে 10টার মধ্যে 10টা আনসার করতে হবে, কোনো সুযোগ নেই। তো যারা প্রশ্নই দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আর এমনিতে আমি বললামই, এখন বাংলা অংশ যদি দেখতে চান, মানে আমি ইংরেজি আনসার করি, ইংরেজিতে করেছি, বাংলাও আছে, বাংলা ইংরেজি যে কোনো আনসার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওই ইংরেজিটার এখানে বাংলা লেখা আছে। তো আসলে লেখাপড়া থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, চাকরি পাওয়ার পরেও লেখাপড়ার আসলে করতে হয়। এই প্রফেশনাল এক্সাম পাস করে ফেলে অবশ্যই শেষ, কিন্তু এরপরও অনেকে আবার MBA করছে, ব্যাংকিং অন্যান্য বিষয়গুলোতে আরও ভালো করার জন্য, নিজের যোগ্যতা অর্জনের জন্য, ডিগ্রি অর্জনের জন্য আরও অনেক কিছু করে। আগে আমরা বলি চাকরি পালি ভাই শেষ, আর কোনো চিন্তা নেই, কিন্তু চাকরি পাওয়ার পর আবার আস্তে আস্তে এরকম উচ্চাকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগ্রত হয়। যাক, আমার এটাই একটা পরীক্ষা ছিল, গতবার দিয়েছিলাম, এবার আশা করি পাস করব, শেষ। তো এই ব্যাংকিং পরীক্ষার্থীরা যারা এখানে চাকরিজীবীরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন, ময়মনসিংহ রিজিয়নের এটি নর্ডেম কলেজ, চমৎকার একটি ভিউ, আমার কাছে ভালো লেগেছে। নর্ডেম কলেজটা দেখতে সুন্দর, নিরিবিলি পরিবেশে, আসলে দারুণ ছিল। তো যারা ব্যাংকিং সেক্টরে আসবেন বা নতুন জয়েন করছেন, তাদের জন্য এই ভিডিওটি করা। এই প্রশ্ন প্যাটার্নটা মূলত দেখানোর জন্য, সবগুলোর প্রশ্ন প্যাটার্ন এখন একই রকম। আমি একটা জাস্ট আমার যেটা ছিল ফরেন ট্রেড ফিনান্স, ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড ফরেন ট্রেড সাবজেক্টের নাম, সেটা আপনাদেরকে দেখালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই যে প্রশ্নটি আবার তুলে ধরছি, যাদের দেখার দরকার আছে তারা এখান থেকে আবার দেখে নিতে পারেন। আল্লাহ হাফিজ।